আসসালামু আলাইকুম। আমি আমার ইউটিউব চ্যানেলে আবারও ফিরে এসেছি। আজ আপনাদের মাঝে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। মনে করেন আপনি একজন মুসলমান। মুসলমান ভাই ও তো বোন যেই হন না কেন, আপনি একজন মুসলমান। এখন আপনি মারা যাওয়ার সময় যদি মুশরিকের মতো মারা যান, এর মতো আর দুর্ভাগ্য আর কিছু নেই। এখন বলতে পারেন যে কিভাবে আমি মুশরিকের মতো মারা গেলাম। আমরা কে কখন মারা যায় বলতে পারি না। মনে করেন আপনি মুমূর্ষু রোগী। মুমূর্ষু রোগী যে কোনো সময় আপনি মারা যেতে পারেন। মারাও গেলেন, কিন্তু কালেমা ছাড়া আপনি মারা গেলেন। তা এর মতো আর দুর্ভাগ্য আর কি। এখন কালেমা ছাড়া কিভাবে মারা গেলেন? অধিকাংশ মুসলিম ও ভাই বোনেরা আমরা চার কালেমা জানি না, কিন্তু আমরা মারা যাওয়ার আগে অবশ্যই আমাদের চার কালেমা নিয়ে বা চার কালেমা কানে দিয়ে তারপরে মারা যাই, সেটা আমরা সৌভাগ্যবান মনে করি। কিন্তু আমি মুসলমান হয়ে যদি আমি চার কালেমা আমি মারা যাওয়ার আগে যদি না পড়তে পারি বা কানে না নিতে পারি, আমার মতো আর দুর্ভাগ্য আর কিছু নেই। আমি বলবো ভাই, আজ থেকে যেই আমার কথা শুনতে পারছেন, আজ থেকে মনে একটা নিয়ত রাখবেন যে আমি চার কালেমা মুখস্থ করবই। কারণ আমি যে কোনো সময় মারা যাইতে পারি। মারা যাওয়ার আগে লিস্ট চার কালেমাটা পড়ে যেন মারা যাইতে পারি। যদি চার কালেমা পড়ে মারা না যায়, আমার মতো আর দুর্ভাগ্যবানকে। আশা করি আমার মুসলিম ভাই ও বোনেরা সবাইকে আমি বুঝাইতে পারছি। আশা করি আমি আপনাদের থেকে আশা করব যে সবাই এই চার কালেমা মুখস্থ করে রাখবেন। ধন্যবাদ।